হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো তোমাদের এসএসসি জিডি যে অঙ্কের কোশ্চেন আসছে, সেই অঙ্কের কোশ্চেনে যে 10টি টাইপ বা সেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, বা যে 10টি টপিক বা যে 10টি চ্যাপ্টার থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। দেখো ভাই, শুধু এই যে তুমি এমন নয় যে তুমি কমন হয় না ভাই, কমন কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে হয় না। হ্যাঁ, অন্য চ্যানেলের মতো ও ফালতু গল্প দিয়ে তো কোনো লাভ নেই। কারণ কমন তোমাকে হয় না, কমন তোমাকে করতে হবে, তোমাকে চ্যাপ্টার কমন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে, দেন তুমি টাইপ কমন পাবে। ঠিক আছে, তুমি অঙ্ক কমন পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, আমি আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো। তো তুমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের 10টা টাইপ দেখালাম, এবং এই 10টা টাইপ শুধু করবে না, এই 10টা চ্যাপ্টারের ফাউন্ডেশনটাও তোমরা অবশ্যই প্রত্যেকে ক্লিয়ার করে যাবে। ওকে, তো আশা করি এই ক্লাসটা থেকে তোমাদের অনেকটাও তোমরা ক্লাস দেখলে তোমাদের এক্সাম হলে অনেকটা বেনিফিট পাবে। ওকে, তাহলে দেখো আজকে প্রথম কোশ্চেন কী বলছে, শুরু করা যাক। যে একটি নিবন্ধ মূল্যের চিহ্নিত মূল্যের বা এমআরপি 640 টাকা যদি এটি 37.5% ছাড় বিক্রি হয় তাহলে নিবন্ধটির বিক্রয় মূল্য কত জানতে চাই। নিবন্ধটির বিক্রয় মূল্য কত জানতে চেয়েছে। ওকে ওকে ওকে, চলো চলো দেখো, আমি আগে 37, চলো আগে তোমাদের আমি 100 ধরে কনসেপ্টটা বুঝিয়ে দিই। দেখো, আমরা একটা দোকানের প্রথমে একটা জিনিস জানি মার্কেট প্রাইস, বা যেটা প্রিন্টেড প্রাইস, মানে দোকানে যেটা দোকানদার, তুমি ধরো সাপোজ একটা বই কিনতে গেছো, দোকানদার যেটা তোমাকে প্রিন্ট করা থাকে সেটা হচ্ছে তার মার্কেট প্রাইস বা প্রিন্টেড প্রাইস। দেন সে যেটা আমাকে বিক্রি করে সেটাই তার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। ঠিক আছে, সেলিং প্রাইস বা সেটাই তার বিক্রয় মূল্য। ওকে, তো দেখো এখানে কি বলছে না, 37.5%। আমি যদি 37.5% মানে কত, দেখো দেখো পয়েন্ট তুললাম, নিচে শূন্য বসালাম, আর আগের জন্য দুটো 100 থাকে, তাই না? আমরা তো প্রত্যেকে এটা জানি, তাই না? চলো, আর এটাকে যদি আমি 25 দিয়ে কাটি, তাহলে আমি কাটি 25 একে 25, 25 একে 25, 25 5 2 7, 5 25 125। ঠিক আছে, তাই তো ঠিক হলো তো? 5 25 25, হ্যাঁ 12, আর 25 থেকে 25 7, হ্যাঁ। আর এটা যদি আমি 4 দিয়ে কাটি, 4 25 100। ঠিক আছে, তাহলে এবার এটাকে আর যাচ্ছে কি, এটা হ্যাঁ 5 দিয়ে যেতে হবে, 5 3 15, 5 2 10। ঠিক আছে, অর্থাৎ 5 2 10, 5 3 15, তাহলে আচ্ছা 5, তাহলে এটা হচ্ছে 3/8। 3/8 মানে 8 টাকা যদি আমার মার্কেট প্রাইস হয়, 8 টাকা যদি আমার মার্কেট প্রাইস হয় বা প্রিন্টেড প্রাইস হয়, সে দেখো 3 টাকা ছাড় দিচ্ছে, মানে 8 মাইনাস 3 ক টাকায় না, জিনিসটাকে সে 5 টাকায় বিক্রি করেছে। এবং কোশ্চেনে বলে দিয়েছে চিহ্নিত মূল্য কত, 640 টাকা। দেন এই 8 সমান সমান 640, মানে 8 640 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আলটিমেটলি এখানে এখানে আসতে কত গুণ হয়েছে না, 80 গুণ হয়েছে। তাহলে আমি এখানেও সুন্দরভাবে 80 গুণ করে দিই, 5 8 40, মানে 400 টাকা। তার মানে সে কত টাকা বিক্রি করেছিল না, 400 টাকায়। ওকে, এটা সুন্দরভাবে বোঝালাম। দেখো আরেকটা নিয়মে করা যায়, চলো আরেকটা নিয়মে বলি। দেখো, ধরো এখানে আমি আরেকটা নিয়ম বোঝাচ্ছি। ধরো 100 থেকে যদি তুমি 37.5 টাকাকে তুমি ছাড় দাও, তাহলে তুমি যদি 37.5 টাকাকে যদি ছাড় দাও, তার মানে নিশ্চয়ই তুমি জিনিসটা 62.5 টাকায় বিক্রি করেছো, 62.5 টাকায় বিক্রি করেছো। ওকে ওকে, হ্যাঁ। এবারে 100 টাকাটা আমার কি মার্কেট প্রাইস, তুমি 37.5 টাকা ছাড় দিয়ে তুমি 62.5 টাকায় বিক্রি করছো। তার মানে আমি এখান থেকে বলতে পারি, এবং কোশ্চেনে দাঁড়িয়েছে 640, মানে আমি এখান থেকে বলতে পারি 100 সমান সমান দেন 640, তাহলে ইন্টু তার বিক্রয় মূল্য, অর্থাৎ 62.5 কত, 62.5 কত, এটা দেখো আমি যদি শূন্য তুলি, নিচে একটা শূন্য বসাই, দেখো 25 স্কোয়ার 625, আর 4 25 100। ঠিক আছে, এটা যদি কাটি, দেখো 4 16 64, আর শূন্য, এই শূন্য এই শূন্য যদি কাটি, দেখো 25 যদি কাটি, 5 16 80 শূন্য 8, আর 16 দুগুণে 32, 8 40, মানে কত, 400। তাহলে 400, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 400 অপশন এ, বিক্রয় মূল্য কত না 400, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেখো তোমরা এই নিয়মে করতে পারো, তোমরা এই নিয়মে করতে পারো, বাট তোমাকে এটা জানতে হবে যে 37.5 মানে কত, 37.5 মানে 3/8। ঠিক আছে, নেক্সট বলছে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় বা এভারেজ। দেখো ভাই, তোমাদেরকে একটা বলি, তুমি সাপোজ ধরো একটা জিনিস, আমাদের বিজোড় সংখ্যা মানে কি, যেগুলো 2 দিয়ে ভাগ যায় না, তার মানে 1 2 দিয়ে ভাগ যায় না।
তার মানে 3 2 দিয়ে ভাগ যায় না, তার মানে 5 3 2 দিয়ে ভাগ যায় না, বিজোড় সংখ্যার তোমার এভারেজ। আচ্ছা, এবারে দেখো আমি এই 1 3 5 আমি যদি বলি যে প্রথম তিনটি বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা যদি বার করতে চাই, অড নাম্বারে যদি বিজোড় সংখ্যা যদি আমি গড় বার করতে চাই, কি করব, আমি সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বার করার নিয়ম কি, সংখ্যাগুলোকে যোগ করো, দেখো 5 3 8 1 9, আর সেটাকে 3 দিয়ে ভাগ করে দাও, তার মানে এদের গড় কত হয়ে যাবে না 3 3, এদের হচ্ছে গড় মানে গড়। তাহলে এদের গড় মানে আমি কি বলেছিলাম, প্রথম তিনটি বিজোড় সংখ্যার গড় সেই, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম, যে তোমার যে কটা সংখ্যা বলুক, যাই সংখ্যা বলুক, কি বললাম, যাই সংখ্যা বলুক, তার গড় সবসময় কি হবে না সেই সংখ্যাটাই হবে। যার গড় বলুক না সংখ্যাটাই সবসময় কি হবে না তোমার সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে 31 বিজোড় সংখ্যা বলেছে, তাহলে আমরা চোখ বন্ধ করে 31টি বিজোড় সংখ্যার গড় নিশ্চয়ই 31 করে দেবো। তাহলে অপশন এখানে একমাত্র অপশন সি কারেক্ট হয়ে যাবে, অপশন সি 31, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? বলো ভাই, ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? চলো নেক্সট। দেখো নেক্সট বলছে, একটি শহরের জনসংখ্যা 2022 ছিল 65,500, 1 বছর পর জনসংখ্যা বেড়েছে 75,000, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার। চলো দেখো, আমি যদি বলি প্রথমে অ্যাটলিস্ট আমার 62,500 টাকা ছিল ছিল সেখান থেকে কত বৃদ্ধি হচ্ছে যদি আমি দেখি, তাহলে 62,500 থেকে যদি আমি 75,000কে বাদ দিয়ে দিই, তাহলে দেখো 62,500 থেকে যদি বাদ দিই, তাহলে দেখো তুমি নিজেই করো না, 75,000 থেকে আমি সুন্দরভাবে 62,500কে যদি আমি বাদ দিই, তাহলে কত আসছে না 0 0 5 দাগ 10, 2 একে 3 3 দিয়ে 5 6 একে 7, মানে কত 12,500 আমার সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এবার দেখো জনসংখ্যা বৃদ্ধি শতকরা বাড়ছে কততে আমি যদি বলি, তার মানে আমার প্রথমে 62,500 ছিল, সেই 62,500 থেকে কত টাকা বাড়ছে না 12,500 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে জানতে চাই যে শতকরা মানে সবসময় 100-এ কত, তাহলে 100-এ কত, তাহলে তুমি এখান থেকে এই শূন্য কাটলাম, এই সুন্দরভাবে কাটলাম, দেখো 25 স্কোয়ার 625, দেখো 4 25 100, দেখো 5 25 125, তাহলে এটাকে যদি গুণ করে দিই কত হবে না 5 ইন্টু 4, 4 5 কত হচ্ছে 20% বা 20%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সুন্দরভাবে বুঝলাম ভাই, 20%। কি বললাম ভাই, বললাম যে দেখো 2022 এটা ছিল, দেন 1 বছর পরে সাপোজ 23 এটা হয়েছে, তার মানে আলটিমেটলি এখানে বৃদ্ধি কত পাচ্ছি না 12,500 টাকা, আমি 12,500 জন বৃদ্ধি পাচ্ছে। তাহলে 12,500, তাহলে আমি বলতে পারি যে 62,000 উপরে 12,500 বৃদ্ধি হচ্ছে ইন্টু 100-এ কত করলেই বেড়ে যাবে 20%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে 58 টু দি পাওয়ার। আচ্ছা, এখানে একটু ল্যাঙ্গুয়েজটা একটুখানি হয়ে গেছে, মানে কি বলবো, বাংলাতে হয়ে গেছে। তো 58 টু দি পাওয়ার মানে কি, 58 টু দি পাওয়ার 29, মানে এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে, মানে কি বলছে, আলটিমেটলি বলছে যে 58 টু দি পাওয়ার 29 মানে 29 কে যদি 5 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ কত বা রিমাইন্ডার কত। দেখো ঠিক এমন টাইপের যদি থাকে আমরা কি করবো ভাই, মানে এটা তো মাথার উপরে যে সংখ্যাটা থাকবে না, যাই সংখ্যা থাকুক সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যদি ভাগ করি কত আসছে দেখবো, ভাগফল 4 সাথে 28, মানে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ আমার 1 থাকছে। তার মানে 1, সেই পাওয়ারটাকে কি করব, এই 58 যেটা রয়েছে তার মাথার উপরে করবো। তাহলে 58 টু দি পাওয়ার 1 মানে কত, 58 একে 58, তাহলে 58, এবার 58কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 58কে আমি যদি এবার 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 একে 5 আর 8 বসলো, আবার 5 একে 5, 5 3 8, ঠিক আছে, 5 3 8, ঠিক আছে, তাহলে 3, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি 3, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে ভাই, চলো নেক্সট। কি বললাম দেখো 29 টু দি পাওয়ার করলে, তো সেখান থেকে তুমি করলে, করার পরে যেটা আসলো সেটাকে তুমি করলে। চলো দেখো নেক্সট বলছে, একটি নির্দিষ্ট হারে জনসংখ্যা প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 8% বৃদ্ধি পায়, তাহলে মোট জনসংখ্যা শতকরা কত। তখন যখন কোনো জিনিস, একটা জিনিস যখন বাড়ছে কমছে বলবে না, তখন এই সাকসেসিভ মেথডে করে দেবে যে প্লাস মাইনাস এবি বাই 100। ঠিক আছে, প্রথমে 5 বছর এবং দ্বিতীয় বছর 8 বছর বৃদ্ধি পায়, মানে প্রথমে 5 বছর এবং দ্বিতীয় বছর 8 বছর বৃদ্ধি পায়, তাহলে 5 8 কত না 13 বৃদ্ধি পাচ্ছে। এবং এবি বাই এ ইন্টু বি 5/8 ইন্টু 100, তাহলে 5, তাহলে 5, দেখো 5 আসতে কত 40, 40 40 40/100, 40/100, দুটো শূন্য আগে তুললাম মানে উপরে দশমিক বসলো, মানে এই 4.0।
বা তুমি আচ্ছা আমি একটা শূন্য কেটে দাও না, তাহলে তো গল্প আরো ছোট হয়ে যাচ্ছে। শূন্য শূন্য কাটো, এক ঘর আগে দশমিক মানে 0.4, তাহলে মানে কত প্লাস, তাহলে আমার ছিল 13.00 বা 13.000। সেখান থেকে আমি যদি করি 0.4 যদি যোগ করি কত হচ্ছে এটা, 13.4 কোথায় রয়েছে না অপশন 13.4%, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট কি বলছে, একটি খেলনার মূল্য $25 বা 25 টাকা বলতে পারো, এটা ডলার সাইন ছিল তো, এটা তুমি তুমি টাকা বলো, 25 টাকা। এটি 30% ডিসকাউন্টে বিক্রি করলে এর বিক্রয় মূল্য কত। চলো দেখো 30% মানে 3/10, কিভাবে করলাম স্যার, 30%, 30 30/100, শূন্য শূন্য যদি কাটি তাহলে 3/10 পড়ছে, 3/10। এবারে কি বললাম, ডিসকাউন্ট বলে দুজনের গল্প থাকে, দুই ভাই, মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইস। তো আমার দেখো 10 টাকা যদি আমার মার্কেট প্রাইস হয়, সে 3 টাকার ডিসকাউন্ট দিয়েছে, মানে 3 টাকা কম নিয়ে নিয়েছে, মানে 7 টাকায় সে জিনিসটাকে আলটিমেটলি বিক্রি করেছে। এবারে কোশ্চেনে বলছে দেখো খেলনার মূল্য মানে মার্কেট প্রাইস বা খেলনার মূল্য বলে দিয়েছে 25 টাকা, মানে আমার এই 10 সমান সমান বলছে কত, 25। তাহলে 1 সমান সমান কত, 25/10। তাহলে আমাকে জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত ইন্টু সাথে কত। তাহলে এটাকে যদি আমি করি যে, তাহলে কত হবে না 175 আর শূন্য দশমিক আগে মানে 17.5। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট কি বলছে, বার্ষিক 7% সরল সুদের হারে প্রতি মাসে 350 টাকা সুদ পেলে আসল, দেখো 7%, আমি বলেছিলাম পার্সেন্টেজ মানে সবসময় 100 টাকায় 1 বছরের সুদ 7 টাকা। ওকে, তাহলে দেখো প্রতি মাসে 350 টাকা হয় যদি, তাহলে প্রতি মাসে যদি 350 টাকা হয় ইন্টু 12 মাসে কত, তাহলে সে এক এক বছরের টোটাল সুদ পাবে। তাহলে এই এক বছরে যদি 7 টাকা করে সুদ পায়, তাহলে আমি এটা সমান সমান 7 বলতে পারি। জানতে চেয়েছে আসল সবসময় বললাম পার্সেন্টেজ মানে 100-এ কত ধরো, তাহলে 100-এ কত। তাহলে এটা যদি কাটি দেখো 5 7 25, 5 সাথে 35, 5, তাহলে 5 12 কত, 60। তাহলে 60,000, 1 2 3, তিনটে কোথায় রয়েছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সিম্পল একটা অঙ্ক। ওকে চলো নেক্সট। চলো দেখো নেক্সট কি অঙ্ক বলছে, 6 8 9 10 সেকেন্ড ব্যবধানে একটি 4টি ঘন্টা বাজে, একসাথে বাজার কত মিনিট পর আবার একসাথে। দেখো একসাথে বললে সবসময় কি বলবে, একসাথে বললে তখন সবসময় এলসিএম ধরবে, কি হবে এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। দেখো আমি যদি 6 8, তোমরা ছোটবেলায় যে নিয়মে করতে সেই নিয়মে করায়, তারপরে আমি একটা সুন্দর ইউনিক মেথড বলবো। দেখো তো এটা দেখো, এটা যদি করি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9, 5 দুগুণে 10, কোনো সমস্যা নেই। আবার যদি এটাকে করি দেখো 3 একে 3, 4, 3 তিরিকে 9, আবার 5। তাহলে এবার এটাকে যদি আমি গুণ করি দেখো 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 6 আর 6, 5 6 কত 30, 30 আর 3 4 কত 12, ঠিক আছে 12। তাহলে 3 12 কত 36, মানে 360। 360 কি এলো বাই সেকেন্ড। কোশ্চেনে বলে দিয়েছে কত মিনিট পর, তাহলে মিনিট থেকে যদি আমি সেকেন্ড দিয়ে যদি মিনিট নিয়ে যেতে কি হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে শূন্য শূন্য কাটি 6 6 36, মানে কত মিনিট পরে একসাথে বাজবে বা 6 মিনিট পরে একসাথে আবার বাজবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে দেখো এটাকে তুমি আরেকটা নিয়মে করতে পারতো, কি নিয়ম স্যার, দেখো আমি কি বললাম আর এটাকে কি বলছে তোমার, চলো এই মেথডটা করা যাক। দেখো আমি যদি ধরি এটা একটা নতুন তোমাদের এলসিএম করার নিয়ম। দেখো আমি এখানে এই 4টা সংখ্যার এলসিএম করবো, আমি সব থেকে বড় সংখ্যাটা এখানে নিই 10। এবারে 6-এর মধ্যে সব থেকে বড় ডিজিট যেটা 10-এর মধ্যে, দেখো আমি যদি ভাঙি 6কে 3 দুগুণে 6, মানে এটা যদি ভাঙি দেখো 3 দুগুণে 6, তার মধ্যে 2 5 দুগুণে 10 যায় বাট 3 যায় না, তাহলে আমি এখানে 3 নেই। এবারে এটাকে যদি আমি করি 4 দুগুণে 8, 5 দুগুণে 10 হয় কিন্তু বাট 4 তো যায় না, তাহলে এটা করি 4। এবারে দেখো এটাকে যদি করি দেখো 3 3-এ 9, বাট দেখো আমার 3 রয়েছে, মানে 3ও যাবে না, তার পড়ে থাকছে কত 3, তাহলে 3 বসাই। আর 10 তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এটাকে যদি দেখো যদি করি 3 4 12, 3 12 36, সেই দেখো 360 সেকেন্ড হয়ে গেল। 360 সেকেন্ড বাই 60 দিয়ে যদি ভাগ করি কত 6 মিনিট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তুমি এটাও করতে পারো, তুমি এটাও করতে পারো। নেক্সট বলছে দুটি গাড়ি একই বিন্দু থেকে শুরু করে বিপরীত দিকে যাত্রা শুরু করে। দেখো
এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ঠিক আছে? কি করছে দুটো গাড়ি, কি করছে না একই বিন্দু থেকে শুরু করে, হ্যাঁ, শুরু করে বিপরীত দিকে, হ্যাঁ, বিপরীত দিকে যাত্রা শুরু করছে। বিপরীত দিকে কি করছে না বিপরীত দিকে ভাই যাত্রা শুরু করছে, করার পর 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো আমি যদি বলি একটা গাড়ি সে 1 কিলোমিটার পার ঘন্টা বা সরি 50 কিলোমিটার পার ঘন্টা মানে প্রতিবেগে সে টোটাল সে 50 কিলোমিটার পার আওয়ার যায়, আর আরেকজন যায় কত 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার কি বলছে দেখো 5 ঘন্টা পরে, তাহলে আলটিমেটলি তারা দুজনে একসাথে যাচ্ছে, তাহলে 5 ঘন্টা পরে কত কত যাবে, তাহলে তোমার কত হবে 90 × 5 কত, শুধু গুণ করে দাও। দেখো এটার সাথে শুধু দেখো শর্ট ট্রিক্সটা দেখো, এটার সাথে তুমি এই অঙ্ক যখন দেবে এটার সাথে তুমি শুধু দুজনের যোগ করো, যে 40 50 কত 90, আর এটার সাথে গুণ করো, তাহলে 5 9 কত 45, মানে কত 450। সুন্দর অঙ্ক, হ্যাঁ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দুটোর সাথে শুধু যোগ করো, 40 50 90, এটার সাথে গুণ করো 450। দেখো নেক্সট কি বলছে, আমান একটি কাজ 28 দিনে করতে পারে, সে 8 দিনে ওই কাজের কত অংশ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 28 দিনে আমান 8 অংশ কাজ করে, বলতে পারি। তাহলে এটাকে যদি আমি কাটি 4 দুগুণে 8, 4 7 28, তাহলে আমার নিশ্চয়ই 2 এর 7 অংশ কাজ করবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবে কি বললাম, আমান একটি কাজ 28 দিনে করতে পারে, সে 8 দিনে যদি করে, তার মানে 28, সে 8 টোটাল 8 অংশ, তার 8, তার টোটালটা সে 8 এর মধ্যে 28 এর মধ্যে 8 অংশ করবে, তাহলে সে নিশ্চয়ই কতটা করবে, নিশ্চয়ই 2 এর 7 অংশ করবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো